নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক হয়েছে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি রাজ্যপাল, অপশান ডি লোকসভা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লোকসভা। মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। পরবর্তী প্রশ্ন: তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি রামমোহন রায়, অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন: ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত? অপশান এ PH1, অপশান বি PH2, অপশান সি এ ও বি উভয়, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এ ও বি উভয়। ব্যাকটেরিয়াতে PH1 এবং PH2 সালোক সংশ্লেষ উপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন: বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লর্ড মেয়ো, অপশান বি লর্ড লিটন, অপশান সি লর্ড রিপন, অপশান ডি লর্ড ডাফরিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড রিপন। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক লর্ড রিপনের সময় ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইলবার্ট বিল বিতর্ক কত সালে ঘটেছিল। পরবর্তী প্রশ্ন: ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হলো? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহারে, অপশান সি মহারাষ্ট্রে, অপশান ডি উত্তরপ্রদেশে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গে। ভারতের মধ্যে জনঘনত্ব বেশি পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন: নিচের কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি সাইপ্রাস, অপশান সি স্লোভাকিয়া, অপশান ডি তুরস্ক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তুরস্ক। তুরস্ক দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। পরবর্তী প্রশ্ন: বদ্ধ সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ডারউইন, অপশান বি উইলিয়াম হার্ভে, অপশান সি মেন্ডেল, অপশান ডি পি ভেঙ্কটরামান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উইলিয়াম হার্ভে। বদ্ধ সংবহন এবং প্রবাহ আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। পরবর্তী প্রশ্ন: অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে? অপশান বি অপশান এ ইথেন, অপশান বি প্রোপেন, অপশান সি বিউটেন, অপশান ডি বেনজিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইথেন। অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন। পরবর্তী প্রশ্ন: ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ডিগবয়, অপশান বি মাকুম, অপশান সি মোরান, অপশান ডি ডিব্রুগড়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডিগবয়।
ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়, এবং তোমরা কমেন্ট করে জানাবে এই ডিগবয় কোথায় অবস্থিত এবং কত সালে এটি গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, দ্রুতি কোন ধরনের রাশি? অপশান এ ভেক্টর, অপশান বি এককহীন রাশি, অপশান সি স্কেলার রাশি, অপশান ডি কোনোটাই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, আলোকের গতিবেগ কত? অপশান এ 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, অপশান বি 5 × 10⁻20 সেমি পার সেকেন্ড, অপশান সি 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, অপশান ডি 5 × 100⁻10 সেমি পার সেকেন্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। আলোকের গতিবেগ 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় খনিতে পাওয়া যায় অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি হিলিয়াম, অপশান ডি হাইড্রোজেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হিলিয়াম। তেজস্ক্রিয় খনিতে পাওয়া যায় হিলিয়াম। পরবর্তী প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি কার্বন মনোঅক্সাইড, অপশান সি অ্যামোনিয়া, অপশান ডি হাইড্রোজেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড। অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করতে শিখেছিল? অপশান এ রূপো, অপশান বি লোহা, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি তামা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তামা। মানুষ প্রথম তামা ধাতুর ব্যবহার করতে শিখেছিল। পরবর্তী প্রশ্ন, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কারাকোরাম, অপশান বি আরাবল্লী, অপশান সি লাদাখ, অপশান ডি পামির। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আরাবল্লী। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো, এবং যেই সব প্রশ্ন উত্তরগুলো জানতে চাইছো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।